সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমাদের প্রেসির যে ক্লাসটি হবে সেটি হচ্ছে তার নাম্বার হচ্ছে 8। তো আমরা হচ্ছে এর আগে কলকাতা হাইকোর্টের এলডিসির যে 2019 সালের পরীক্ষাটা হয়েছিল সেটির দুটো প্রেসি অলরেডি মানে করিয়ে দেওয়া হয়েছে। এবার আজকে আমরা হচ্ছে থার্ড নাম্বার যে প্রেসিটা 3 নম্বর প্রেসি সেটা করবো, এবং আরেকটা বাকি থাকবে, সেটাও কিছুদিনের মধ্যে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে এটা কিন্তু লেন্দি আছে একটু। ঠিক আছে, এই যে প্রেসিটা এটা হচ্ছে কত 316 মানে 316টি ওয়ার্ড টোটাল এখানে। ঠিক আছে, তো এটাকে তোমাকে করতে হবে কত 105-এর মধ্যে এটাকে তোমাকে নামাতে হবে। ঠিক আছে, এবার দেখো এটা অনেক লেন্দি, আমি জাস্ট খালি সামারি বা জিস্ট বলার চেষ্টা করবো। ঠিক আছে, এইবার তোমরা তোমাদের মতো করে পরে নেবে। ঠিক আছে, আমি মেইন যে জিনিসগুলো সেগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব। তো এইখানে যেটা বলার চেষ্টা করেছে যে জাতি গঠন মানে নেশন বিল্ডিং অর ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে জাতীয় উন্নয়ন মানে সামগ্রিকভাবে উন্নয়ন, সেইটা কি সেটার ডেফিনেশনটা এখানে দিয়েছে। ঠিক আছে, এবং এই যে গোয়িং বাই ডেফিনেশন ইট ইজ সিন দ্যাট এবার এইটাতে কি বলেছে যে সকল নাগরিককে মানে তোমার এক হতে হবে সেটা করার জন্য। ঠিক আছে, আবার সেখানে কি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বলেছে যে ইউথ মানে আমাদের যে যুব সমাজ যাকে বলে তাদের খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোলস ইন নেশন বিল্ডিং, এবং তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জাতি গঠনে বা জাতীয় উন্নয়নে। মানে আমাদের দেশের সামগ্রিকভাবে যদি উন্নয়ন আমরা চাই তাহলে তাদের যে রোলটা সেটা নিয়েই মেইন প্যাসেজ এখানে। ঠিক আছে, এবার দেখো ইউথ আর নট অনলি দ্য লিডার্স অফ টুমোরো বাট অলসো দ্য পার্টনার্স অফ টুডে। মানে কি যুব সমাজ হচ্ছে শুধু আগামী দিনের যে নেতা তাই নয়, তারা আজকেরও অংশীদার। ঠিক আছে, মানে তারা মানে আজকে যে গণতান্ত্রিক সমাজ গঠিত হচ্ছে বা যেটাই হচ্ছে আমাদের দেশের সামগ্রিকভাবে উন্নয়ন, তারাই তো বেশি কন্ট্রিবিউশনটা তাদেরই, তো সেইটা নিয়ে বলেছে। ঠিক আছে, ইয়ং পিপল আর সোশ্যাল অ্যাক্টার্স অফ চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস। ঠিক আছে, তারাই কিন্তু মানে সমাজের যে অগ্রগতি মানে সামাজিক কর্মী হিসাবে তাদেরই কন্ট্রিবিউশন বা দায়িত্বটা বেশি মানে পরিবর্তনের ক্ষেত্রে বা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, দে আর ক্রুশিয়াল সেগমেন্ট অফ এ নেশনস ডেভেলপমেন্ট। তারা একটি জাতির উন্নয়নে কি একটা গুরুত্বপূর্ণ অংশ পার্ট। ঠিক আছে, দেয়ার কন্ট্রিবিউশন দেয়ার ফর ইজ হাইলি নিডেড, এবং তাদের অবদান খুবই জরুরি বা তাদের কন্ট্রিবিউশনটা খুবই দরকার। ঠিক আছে, তো এইখানে তো এইটুকুই বলার চেষ্টা করছে যে তাদের যে কীভাবে তারা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তারা কি করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে পরেরটা এই প্যাসেজে এখানে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, এবার আমি একটু হোয়েন দে আর ইয়ং অ্যান্ড এনার্জেটিক youth is that period in which revolutionary thoughts spring to mind and these thoughts can shape the world we want to live in. এবার কি তারাই পারবে কি যে পরিকল্পনা করতে পারবে সরাসরি, সেটা তারা করতেও সক্ষম হবে। ঠিক আছে, এই কারণে তাদের যে জাতীয় উন্নয়নটা সেখানে তাদের কিন্তু বিবেচনা করা হয় বা তাদেরকে কনসিডার করা হয়। ঠিক আছে, এই যেখানে দ্যাটস ওয়াই ইউথ আর কনসিডার্ড দ্য পিলার্স অফ ডেভেলপমেন্ট। তো এটা ইজি আছে ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তোমরা একটু পড়লে ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, এবার এখানে এখানে ডাটা দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল মানে ওয়ার্ল্ডের যে পপুলেশন তার মধ্যে 25% হচ্ছে ইউথ। ঠিক আছে, তার মানে কি তার একটা মেজর পোর্শনে আছে, মানে 75% যদি ওইদিকে হয় তাহলে 25% এইখানে, তাই কি না? তো এইবার তাদের যে কন্ট্রিবিউশনটা, ঠিক আছে, তাদের সো দ্য ইউথস প্লে মোস্ট ক্রুশিয়াল রোলস ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো ঘুরিয়ে ফিরে ওটাই বলার চেষ্টা করছে। আর এখানে ইউ আছে, এটা আমি বুঝতে পারলাম না এখানে গ্রামার মানে কি বলবো, ওদের টাইপিং মিস্টেক হয়েছে নাকি এনার্জি হতে পারে বা এনার্জেটিক হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি বুঝতে পারিনি। মানে ওদের যে কী বলবো কোশ্চেন পেপারের মধ্যে হয়তো একটু গণ্ডগোল ছিল। ঠিক আছে, আর এমনি ওয়ার্ডগুলো সোজাই আছে, ইউথ নিয়েই পুরোটা আছে। ঠিক আছে, তাদের ডিটারমিনেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বলবো তাদের যে মোটামুটি তাদেরকে কি বলবো তাদের যে কন্ট্রিবিউশনটা মানে বলতে গেলে তাদের সব কিছু মিলিয়ে, আর আমরা তাদের যে ইগনোর করতে পারবো না সেটাই বলেছে। একদম ইজি ল্যাঙ্গুয়েজ আছে, এই জন্য আমি আর পড়ছি না জিনিসটাকে। ঠিক আছে, এবার দেখো হেডিংয়ে চলে আসি আমরা। ঠিক আছে, এটাকে হচ্ছে তোমার 105-এর মধ্যে লিখতে হবে, আর ইনক্লুডিং হেডিং, কিন্তু হেডিংটাও তোমাকে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো হেডিং কিন্তু আমি এখানে 60টার মতো দিয়েছি। এবার কী দেওয়া যায়, ইউথ, ঠিক আছে, দ্য ড্রাইভিং ফোর্স অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। এখানে ন্যাশনাল ডেভেলপমেন্টটা তুমি যদি ওপরের দিকে যাও প্রথমে লাইনেই দেওয়া আছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাও লেখা যায় কারণ তাদেরকে নিয়েই পুরো প্যাসেজটা। ঠিক আছে, তারা যে আমাদের মানে জাতীয় উন্নয়নের যে তাদের ভূমিকা সেটা নিয়েই মেইন প্যাসেজ, তো ওটা আমরা দিতেই পারি হেডিংয়ে, তাই কি না? দেন হচ্ছে দ্য পাওয়ার অফ ইউথ ইন শেপিং নেশনস প্রোগ্রেস। তো জাতির উন্নতি ওখানে নেশন ওখানে দেওয়া ছিল। দ্য ভাইটাল রোল অফ
ইয়ং পিপল ইন নেশন বিল্ডিং, ওই ঘুরিয়ে ফিরে সেম, ঠিক আছে। দ্য রোল অফ ইউথ ইন ডেভেলপমেন্ট, ইউথ অ্যাজ আ পিলার্স, ওই ইউথ লিডারশিপ অ্যান্ড নেশন বিল্ডিং, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে যেটা ভালো লাগবে সেটা তোমরা হেডিং দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমি এখানে 3টে অ্যাপ্রোচ নিয়েছি, ঠিক আছে। এবার দেখো প্রথমেরটা এখানে হচ্ছে 85 to 60, 85 to 86, দেন আছে 70 ওয়ার্ডের মধ্যে, দেন 78 to 80-র মধ্যে। এবার দেখো টোটাল মিলিয়ে তোমাকে লিখতে হবে 1 সেকেন্ড, টোটাল মিল লিখতে হবে 105-এর মধ্যে, ঠিক আছে। এইবার এইখানে ধরো তোমার 85ও যদি হয়, আর হেডিং মিলিয়ে ধরো তোমার মোটামুটি 10ও যদি হয়, তার মানে কি তুমি 95-এর মধ্যে লিখতে পারছো, ঠিক আছে। তার মানে কি তুমি 10টা ওয়ার্ড কমই লিখলে, কিন্তু যখন তুমি লিখতে যাবে তখন তোমার বেশি কম হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওটা নিয়ে, ঠিক আছে। মোরলেস ঘুরে ফিরে সবগুলোতে সেম জিনিসই লেখার চেষ্টা করা হয়েছে, খালি অ্যাপ্রোচটা একটু এদিক থেকে ওইদিকে এরকম করে করা হচ্ছে, ঠিক আছে। তো আমি প্রথমেরটাই পড়ে দিচ্ছি। তো এখানে বলেছি কি, একটু জুম করে নিই এক সেকেন্ড। তো এখানে বলেছে ন্যাশনাল বিল্ডিং রিকোয়ার্স দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ অল সিটিজেন্স উইথ ইউথ প্লেইং এ ক্রুশিয়াল রোল। এবার সেটাই যে যদি আমাদের সামগ্রিকভাবে উন্নতি চাই আমরা, তাহলে খালি ইউথ না, মানে সবারই লাগবে। প্রথমের প্যাসেজে ওটা বলেছে, ঠিক আছে। দে আর নট জাস্ট ফার্দার লিডার্স, ঠিক আছে, সরি ফিউচার লিডার্স, বাট প্রেজেন্ট চেঞ্জ মেকার্স ব্রিঙ্গিং এনার্জি অ্যান্ড ইনোভেশনস টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো ওটাই এখানে কিন্তু এই লাইনটা আমি একটু দেখিয়ে দিই, এই লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে সেকেন্ডের প্যাসেজে, নট অনলি লিডার্স অফ টুমোরো, ঠিক আছে, বাট অল পার্টনার্স অফ টুডে। এইটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তো এটাই যে তারা আজকের না, এবং তারা হচ্ছে মানে শুধু ফিউচারে না, আজকেরও তারা চেঞ্জ করতে পারবে, সেটাই আর কি। সেটা কিসের মাধ্যমে, তাদের যে মানে ইনোভেটিভ আইডিয়া হতে পারে, ঠিক আছে, তাদের যে একটা মানে কি বলবো এনার্জি, তাদের যে এখন একটা শক্তি তেজ আছে সেটা দিয়ে, ঠিক আছে। দেয়ার এনথুজিয়াজম হোয়েন প্রপারলি ডিরেক্টেড ড্রাইভস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস। যদি তাদেরকে সঠিকভাবে গাইড করা যায় তাহলে কিন্তু আমাদের সামগ্রিকভাবে উন্নতি হবে, সেটা আমাদের ইকোনমিকভাবে হতে পারে, সোশ্যাল তারপরে মানে সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, যেভাবে হোক আমাদের উন্নতিটা হবে। ইউথ এক্সিকিউট পলিসিস অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্কস দ্যাট ওল্ডার জেনারেশনস মে স্ট্রাগল উইথ। তো ওটাই যে জেনারেশন মানে বলতে একটু এজেড যারা, তাদের যে মানে কার্যক্ষমতা বা তাদের যে থট প্রসেস বলি, সেটার তুলনায় কিন্তু ইউথরা একটু বেশি অ্যাক্টিভ থাকে। তো সেদিক থেকে তারা কিন্তু বেশি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। তো সেটাই বলেছে, অ্যাজ দে ফর্ম এ সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য গ্লোবাল পপুলেশন দেয়ার কন্ট্রিবিউশন ইজ ইনডিসপেন্সেবল, মানে যেটা অনস্বীকার্য। মানে যদি আমরা ওই যে 25% বললাম না, 25% উপরের দিকে দেওয়া ছিল, এটাকে এইভাবে ঘুরিয়ে একটু লেখা যায়, ঠিক আছে, এই যে এখানে অ্যাবাউট 25%। তো আমরা এর জন্য কি তাদের আমরা ইগনোর করতে পারবো না, সেই লাইনটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে না। তো হ্যাঁ, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের আমরা যে কন্ট্রিবিউশনটা আছে সেটাকে আমরা মানে অনস্বীকার্য, মানে অস্বীকার করতে পারবো না, সেটাই। দেয়ার ডিটারমিনেশন অ্যান্ড ক্যাপাবিলিটি পজিশন দেম অ্যাজ পিলার অফ গ্রোথ, মেকিং দেম এসেন্সিয়াল টু এ নেশনস প্রসপারিটি। তো এখানেও কিন্তু লাস্টের দিকে ওরকমই দেওয়া আছে। তো তাদের কিন্তু দরকার আমাদের, ঠিক আছে, সেইটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। ফাইন, আমার মনে হয় এবার তোমাদের একটু হলে বুঝতে সুবিধা হলো, ঠিক আছে। এবার নিচে আরও দুটো অ্যাপ্রোচ আছে, এগুলো পড়ার কোনো মানে হয় না, একটা পড়ে দিলাম, বাদ বাকিগুলো একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যেহেতু প্যাসেজটা ইজিভাবে দেওয়া আছে, তো আমিও চেষ্টা করছি ইজিভাবে লেখার, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করি ক্লাসটা কিছুটা হলো হেল্প করবে তোমাদের, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হচ্ছে এখন ওয়ান টাইম পেমেন্ট আমরা করে দিয়েছি, পিডিএফ সাবস্ক্রিপশন ব্যাচের যে পেমেন্টটা, আমাদের পেমেন্টের ব্যাপারটা ছিল, তো আমরা এটাকে ওয়ান টাইম করে দিয়েছি। ওয়ান টাইম কত তোমাকে পে করতে হবে, ওয়ান টাইম হচ্ছে 499 যদি পেমেন্ট করে দাও, তাহলে হচ্ছে টিল এক্সাম মানে 2023-এর ক্লার্কশিপ অ্যান্ড মিসেলেনিয়াসের জন্য তোমার ওয়ান টাইম পেমেন্ট করলে হয়ে যাবে। যতদিন এক্সাম না হচ্ছে ততদিন অবধি তুমি ব্যাচে থাকতে পারবে, ঠিক আছে। তো